নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো একেবারে নরম তুলতুলে দুধ পুলি পিঠে। এই পিঠেটা যতটা বানাতে সহজ, খেতেও কিন্তু ততই সুস্বাদু হয়। তো একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে রেসিপিটা। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি ঘরের তৈরি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কেনা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ভিজে চালের গুঁড়ি নিয়েছি। চালটা ভিজিয়ে মিক্সিতে গুঁড়িয়ে আমি এখানে সেই চালের গুঁড়োটা ব্যবহার করছি। এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি জলটা ভালো করে ফুটতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে চালের গুঁড়িটা যেহেতু ভিজে, তার জন্য জলটা এখানে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাই আমি 5 থেকে 7 মিনিট মতো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর শুকনো গুঁড়ি নিলে এতটা জল ফুটোতে হবে না, হালকা করে গরম করে জলটা দিলেই হবে। এবারে আমি এখানে অল্প করে জল দিয়ে এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে একেবারে জলটা বেশি করে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি। যেহেতু এই জলটা খুব গরম, তাই আমি এখানে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। আর শুকনো চালের গুঁড়ি নিলে এতটা গরম করার দরকার নেই, হালকা করে জলটা গরম করে সেই জলটা ব্যবহার করলেই এখানে হয়ে যাবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে হাতে করে আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা স্মুথভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ঢেকে দিয়েছি এখানে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির মতো চিনি। চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দেব কিছুক্ষণের জন্য। চিনিটা যখন আস্তে আস্তে এইভাবে গলে আসবে, তারপর আমি এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা পুরো ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে কুড়ে রাখা নারকেল। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি এখানে চিনি দিয়ে করছি, তাই আমি এইভাবে ক্যারামেল তৈরি করে তারপর নারকেলটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। এই পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে নামিয়ে নেব। নারকেলের সব জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। এবারে পুরটাও আমার রেডি হয়ে গেছে, আর এদিকে ডোটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। একটা ছোট ডো নিয়ে আমি হাতের সাহায্যে গোল বানিয়ে এইভাবে একটা বাটি তৈরি করে নেব। পিঠে বানাতে প্রায় কম বেশি সবাই জানে। এবারে আমি পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে হাতের সাহায্যে এভাবে একটু মুড়ে নেব, তাহলেই কিন্তু দেখতে পিঠেটা খুব সুন্দর হবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ বানানো, প্রায় কম বেশি সবাই জানে এই পিঠেটা বানাতে। তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুধ। 500 গ্রাম মতো দুধ নিয়েছি আমি এখানে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু হাই রাখতে হবে, তা না হলে পিঠেগুলো সব ভেঙে যাবে। তো আমি গ্যাসের ফ্লেম হাই করে পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পিঠে বানিয়েছি, তাই এখানে আমি সবগুলো পিঠে একসাথেই দিয়ে দিচ্ছি। বেশি পিঠে হলে এখানে দুবার করে দিয়ে দিতে হবে। একবার পিঠেগুলো হালকা সিদ্ধ হওয়ার পর তারপর আবার যে বাকি পিঠেগুলো থাকবে সেই পিঠেগুলো এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটা পিঠেও ভেঙে যাবে না। কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, পিঠেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে।
এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে হালকা করে লবণ আর দিয়ে দেবো এখানে চিনি। চিনি আর লবণটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে আরও ফুটতে দেবো ভালো করে। কিছুক্ষণ আমি আরও 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। পিঠেগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। বন্ধ করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো একটাও ভেঙে যায়নি আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আজকের পিঠের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।